আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গ্রামের পাশে যে আরেকটা গ্রামে। এটাকে কুমারপাড়া বলে। মানে কুমার যারা আর কি মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে। এই যে দেখেন, এখানে প্রথমে একটা মহিলা কিভাবে কত কষ্ট করে একটা লাঠি দিয়ে কুবিয়ে কুবিয়ে একটা হাঁড়ি বানাচ্ছে। আমার তো এদের কাজ দেখে অনেক কষ্ট লেগেছে যে এত কষ্ট করে একটা পাতিল তৈরি করার, সেই পাতিল বিক্রি করে মাত্র ৩০-৩৫ টাকায়। এখানে দেখুন আরও কত কিছু বানাই বানাই রাখছে। এগুলো আবার পুড়বে, ওরা পুড়িয়ে বিক্রি করবে। তো আরও অনেক কিছুই ছিল, আরও আছে। আমি আপনাদেরকে সবই আস্তে আস্তে শেয়ার করব। আমরা এসেছিলাম এই পাড়ায় জিনিসপাতি কেনার জন্য বা দেখার জন্য। এখানে এসে অনেক কিছুই আমার পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমার বাজেট ছিল না অত, তাই কিনতে পারি নাই। তো এখানে এই ছোট ছোট পাতিলগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো নেক্সট টাইম আবারও আসবো আমি এখানে। দেখুন এই পাতিলগুলো কতটা সুন্দর, হাতে তৈরি সব কিছুই সুন্দর। তারপর এদের তৈরি কাজগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে এগুলো কি জানি ছিল, মাটিতে টপ ছিল, আর এই পাশে এগুলোকে ধূপদানি বলে। মানে হিন্দুরা পূজার সময় এইসব ধূপদানি ইউজ করে, আমি দেখেছিলাম অনেক। এখানে মাটির ব্যাংকও ছিল, এইভাবে এরা বানিয়ে বানিয়ে রেখেছে। দেখুন এখানে আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি। এখানে এগুলো মাটির পাট বলে এখানে। এগুলো দিয়ে আমাদের ওয়াশরুম বানানো হয়, মানে ল্যাট্রিনটাতে যেখানে আর কি। তো এখানে দেখুন কত কষ্ট করে একজন মহিলা এই এগুলো পুড়তেছে। এখানে অনেক ধোঁয়া ছিল দেখে উপরে আমি দেখাতে পারতেছিলাম না। তারপর আমি একটা কলসি, যা না জানি এটাকে কী বলে, আমি একটা নিয়ে নিলাম। এটাতে আমি পরে কিছু কাজ করব, পরে এই নকশা করব, দেখাবো আপনাদেরকে এটা।